हाय एवरीवन, आज के बानिয়েছি टेस्टी टेस्टी चाना मसाला। তোমাদের সঙ্গে শেয়ার করছি চানা মশলার রেসিপি। মিক্সচার জারে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো ভালোভাবে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আগের দিন রাতে আমি চানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর সেই চানাগুলোকে পরের দিন সকালবেলা আমি ভালোভাবে ধুয়ে নিই। প্রেসার কুকারে লবণ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নেব। ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি সেটা দেখে নিচ্ছি। ভালোভাবে পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমার চানাগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমি হাতের সাহায্যে দেখে নিচ্ছি। চানা থেকে জলটা ঝরিয়ে ফেলে দেবো। একটা বাটির মধ্যে নর্মাল জল নিয়েছি। এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, মিট মশলা আর জিরের গুঁড়ো। 2 চামচ দিয়েছি জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর দিয়েছি গরম মশলা। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কালারের জন্য সেটাকে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। এর মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা, দারচিনি আর সামান্য অল্প জিরে। পেস্ট করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর মিক্সচারে যেই মশলাগুলো লেগে থাকবে সেগুলো জল দিয়ে ধুয়ে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা ভাবটা মশলা চলে যায়। মশলাটা ভালোভাবে কষে এলে সেদ্ধ চানাগুলো দিয়ে দেব। সেদ্ধ চানাগুলোর সঙ্গে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এই চানা মশলাটাকে ভালোভাবে নেড়ে নেড়ে আমি এই মশলার সঙ্গে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে যে গুঁড়ো মশলাগুলোকে আমি জলের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে দেবে। আমার চানা মশলাটা দেখো সুন্দর কালার এসছে। সেটাগুলো পুরো চানার মধ্যে ঢুকেছে। চানা মশলাটা একদম রেডি। ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।